আইনকানুন বিধিবিধানের মধ্যে থাকতে চায়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানই ইসির প্রধান কাজ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। এর আগে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য ল্যাপটপ স্ক্যানার সহ অন্যান্য উপকরণ সিইসির কাছে হস্তান্তর করে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে করা আবেদন শুনানির দিন পিছিয়ে আগামী 9 ফেব্রুয়ারির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। 4 সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়নে রাজনৈতিক দলের ঐকমত্য প্রয়োজন বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসাথে চলতে কোনো সমস্যা নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আইএফআইসি ব্যাংকের প্রায় 4 কোটি 14 লাখ টাকার 2টি চেক বাউন্স হওয়ার অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ব্যাংকের রিলেশনশিপ অফিসার শাহিনুর রহমান 2024 সালের 15 ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মুক্তি দেওয়া হবে এমন জিম্মিদের তালিকা প্রকাশ না করা পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে না বলে জানালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার স্থানীয় সময় সকাল 8:30টায় চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল, তবে হামাসের পক্ষ থেকে জিম্মিদের নামের তালিকা প্রকাশ না করায় শেষ মুহূর্তে বেঁকে বসেন নেতানিয়াহু। নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে 77 জন নিহত হয়েছেন। রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের সময় ট্যাঙ্কারটি বিস্ফোরিত হলে হতাহতের এ ঘটনা ঘটে। এদিকে উত্তর আটলান্টিক সাগরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত 50 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।